আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে কিছু ম্যাথ সলিউশন করব। যেমন 1 নম্বরে 3.1 অধ্যায় হচ্ছে 3.1 একে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমি ক নম্বর প্রশ্নটা তুলে নিলাম 8 বই থেকে। সূত্রের সাহায্যে যখন বলবে বর্গ নির্ণয় করতে তখন আমরা কি করব? সূত্রের সাহায্যে করব। এখন কোন সূত্রের সাহায্যে করব? আমি সূত্রটা সাইডে লিখে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে দেখো, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে বি। তাহলে a প্লাস বি আমাদেরকে যখন বলবে যে বর্গ নির্ণয় করতে, তখন আমরা এই প্রশ্নটা তুলে নিয়ে ব্রেকেট দিয়ে উপরে স্কোয়ার দিব। বর্গ করতে বললে আমরা স্কোয়ার দিয়ে দিব। এখন এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হবে? এ স্কোয়ার। এখানে এ আমাদের কোনটা? 2a, তাহলে 2a আর হচ্ছে স্কোয়ার প্লাস 2। এ কোনটা আমাদের? এখানে 2a। বি কোনটা? এখানে 3b প্লাস বি স্কোয়ার এখানে কোনটা? বি স্কোয়ার হচ্ছে 3b হোল স্কোয়ার। এই হলো আমরা সূত্র অনুযায়ী এটা করলাম। এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা করলাম। এখন কি করব? 2 স্কোয়ার। আমরা সকলে জানি যে 2 স্কোয়ার মানে কি? দুইটা টু কি আকারে আছে? গুণ আকারে আছে। তার মানে কি 2 দুগুণে 4। তাহলে এটা হবে আমাদের 4 স্কোয়ার প্লাস 2 আর 3 আমরা যদি গুণ করি, 2 দুগুণে 4, 3 4 12 আর এখানে আছে এবি প্লাস এখানে 3-এর উপর স্কোয়ার। 3-এর উপরে স্কোয়ার মানে কি? 2টা 3, তাহলে 3 থেকে 9 মানে 9 বি স্কোয়ার। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা যদি আবার খ নম্বরটা করি, যে খ প্রশ্নটা আমি তুলে নিলাম, এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই সূত্রটাই আমরা দিব, এ প্লাস বি হোল স্কোয়ারের এই সূত্রটাই দিব। আমরা স্কোয়ারটা দিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এক্স স্কোয়ার হচ্ছে এখানে এ, আর উপর হচ্ছে স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার। এটা হচ্ছে এ, এখানে বি হচ্ছে 2/y স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এখানে 2/y